নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে অবাক করা একটা নতুন রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন রেসিপিটি চটপট তৈরি করে নিই। আজকের এই নতুন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা থালা বা প্লেট নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণে ময়দা। এবারে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব, যার মধ্যে মেন যে উপকরণ সেটা হলো সিদ্ধ আলু। তো আমি এখানে 3টে সিদ্ধ আলু নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা প্রয়োজন মতো লবণ। তারপরে দিয়ে দেব 2 চামচ পরিমাণে রিফাইন তেল। এই তেলটা সম্পূর্ণ ময়ামের জন্য ব্যবহার করলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। এবারে এটাকে আমি সাইড করে দেব। এখন আমি কড়াইতে একটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা, জাস্ট বোটাটাকে ফেলে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে সাদা গোটা জিরে। তেলের মধ্যে 1 থেকে 2 সেকেন্ড ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু লালচে হওয়া পর্যন্ত বা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো আমিও দেখুন একই রকম পদ্ধতিতে পেঁয়াজটা কিছুক্ষণ পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে অ্যাড করব আগের থেকে কেটে ধুয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। এই রেসিপিটিতে অবশ্যই করে টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবেন। টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত ভাজবো। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তার মধ্যে কিন্তু টমেটোটা আরও ভালো করে নরম হয়ে যাবে। তো আমি এইগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। 1 থেকে 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আবারও ভালো করে টমেটোগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এটাকে আমি ভালো করে একদম ম্যাশ করে নেব খুন্তির সাহায্যে। টমেটোটা যেহেতু নরম হয়ে গেছে তাই আমি এটাকে আর ভাজবো না, এটাকে আমি এখন তুলে নেব। এবারে সমস্ত উপকরণ ময়দার মধ্যে আর আলুর মধ্যে দিয়ে দিলাম, যেটা আগের থেকে রেডি করে রেখেছিলাম। এবারে যেহেতু এখন এটা কিন্তু বেশ ভালোই গরম আছে, তাই আমি খুন্তির সাহায্যে সব কিছু ভালো করে একটু ছড়িয়ে দিলাম থালার চারিদিকটায়। দিয়ে কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। কিছুক্ষণ পরে চলে এসেছি। প্রথমে আমি যে গোটা শুকনো লঙ্কা ভেজেছিলাম ওটাকে হাতের সাহায্যে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। ঝালটা অবশ্যই করে নিজেদের মতো কম অথবা বেশি করে দিয়ে দেবেন। তবে এই রেসিপিটিতে কিন্তু ঝালটা একটু কমই থাকলে ভালো লাগে। এবারে পরিষ্কার হাতে সমস্ত সিদ্ধ আলুর টুকরোগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। যদি আলুটা সিদ্ধ হওয়ার সময় কিছু ভিতরের অংশ গোটা বা শক্ত থেকে থাকে সেইগুলো কিন্তু এই সময় দেখে ভালো করে বাদ দিয়ে দিতে হবে। না হলে ওগুলো কিন্তু আলুর যে শক্ত অংশগুলো মুখে পড়লে একদম ভালো লাগবে না। তাই হাত দিয়ে যেহেতু আমরা মাখবো, তাই অবশ্যই করে চেষ্টা করবেন আলুর মধ্যে যদি কোনো শক্ত অংশ থাকে সেটাকে ফেলে দেওয়ার। দেখুন আমি কিন্তু আজকের আলুটা মাখার সময় 2-1 টুকরো শক্ত অংশ বেরিয়েছিল, ওগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আলুর সাথে এবং সমস্ত উপকরণের সাথে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ঠিক যেরকম পদ্ধতিতে আমরা রুটি বা পরোটা তৈরি করি ওই রকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কোনো রকম জলের ব্যবহার করছি না, যেহেতু আমার 2 বাটি ময়দার সাথে 3টে সিদ্ধ আলুই যথেষ্ট। তো এখানে আমার এটাকে মাখার জন্য আর জলের প্রয়োজন হলো না। আপনাদের যদি মনে হয় যে অল্প একটু জলের প্রয়োজন তাহলে ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে। তো এখন আমি সমস্ত ময়দাটাকে খুব সুন্দর করে নরম করে দেখুন মেখে নিচ্ছি। যতটা হাতে প্রেসার দিয়ে ভালো করে মাখা যায় ততটাই ভালো হয়। দেখুন কতটা নরম হয়েছে। এবারে আমি সমস্ত ময়দাটাকে আরও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে মেখে নেব। এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। বাড়ির যদি ছোটরা খায় তারা কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, আর যদি বাড়ির বড়রা থাকে তারাও কিন্তু আপনাকে
বারে বারে রিকোয়েস্ট করবে এই রেসিপিটি তৈরি করতে। তো দেখুন আমার কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে, আর একটুও কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না বা থালার চারিদিকে লেগে নেই, এতটা সফট বা নরম করে মাখা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো এটাকে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব, দিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে 1-2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, দিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে আর এই রকম ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি, ঠিক যেরকমভাবে আমরা রুটি অথবা পরোটা তৈরি করি ওই রকম করে লেচি করে নিতে হবে। এই রকম ছোট্ট ছোট্ট করে আমি করে নিচ্ছি, খুব একটা কিন্তু ছোট্ট নয়, আপনার দেখে কিন্তু ভালো করে বুঝতে পারছেন। দেখুন এই রকম করে লেচিগুলোকে একই সাইজ করে সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে প্রায় 13টার মতো পরোটা তৈরি করছি। তো এখানে আমার দেখুন হয়ে গেছে। এবারে আমি একটা লেচি নিয়ে নিলাম এবং তার মধ্যে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম ওপর থেকে, দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়েছি, নিয়ে বেলুনের সাহায্যে ভালো করে বেলে নিচ্ছি। এই রেসিপিটি বন্ধুরা খুব একটা কিন্তু মোটা মোটা হলে ভালো লাগবে না, আমি এখানে নর্মাল যেরকম রুটি হয় ওই রকম করে পাতলা করে বেলে নিচ্ছি। এতটা পাতলা হলেও বা কিন্তু এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব নরম হয়। দেখুন এটাকে ভালো করে উল্টে পাল্টে আমি সমস্তটা ভালো পাতলা করে একদম বেলে নিয়েছি। এবারে আমি এটাকে সেঁকে নেব। তার জন্য গ্যাসের উনানে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে মিডিয়াম আঁচে রেখেছি, রেখে গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচেই রেখে ভালো করে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব, যাতে করে ভিতরের অংশগুলো কাঁচা না থাকে। তো এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে চাপ দিয়ে দিয়ে আমি এটাকে প্রথমে সেঁকে নেব। এখন কিন্তু আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করছি না। একটা পিঠ আমার ভালো করে সেঁকা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিয়ে একটু চেপে চেপে ভালো করে সেঁকে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে একটা সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি, নিয়ে এই সাইড থেকে একটু চাপ দিলেই আর একটা সাইড কিন্তু ভালো করে সেঁকা হয়ে যাচ্ছে। দেখুন কতটা সহজ সরলভাবে রেসিপিটি আজকের আমি তৈরি করে নিলাম। বন্ধুরা এই সেঁকার সময় চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচে রাখতে, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে না, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো আজকের আমার এটা কিন্তু দেখুন ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এটাকে আমি এখন তুলে সাইডে রেখে দেব। আপনাদের সুবিধার জন্য আরও একটা আমি ভেজে দেখাচ্ছি। ওই একই রকম পদ্ধতিতে বেলে নিয়েছিলাম, একটু অল্প করে ময়দা ছড়িয়ে, তারপরে দেখুন ভালো করে দুটো পিঠ সেঁকে নিলাম। সেঁকা আমার হয়ে গেছে। এবার উপর থেকে অল্প অল্প করে রিফাইন তেল ছড়িয়ে দুটো পিঠ ভালো করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই অজানা এবং নতুন রেসিপিটি। আজকের এই নতুন রেসিপিটি ময়দা দিয়ে আলুর, আশা করছি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই করে একবার হলেও শেয়ার করে দেখতে পারেন। একটা প্লেটের মধ্যে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি, আর এটা দিয়ে খেতে কিন্তু কোনো রকম তরকারি প্রয়োজন পড়ে না। তো দেখুন কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। এর জন্য আমি অল্প একটু টমেটোর সস নিয়ে নেব, জাস্ট, আর কিছুই লাগবে না। একটা বন্ধুরা দেখুন আমি তুলে দেখাচ্ছি, হাতের সাহায্যে এতটা মুড়ে নিলাম, তারপরেও দেখুন কত সুন্দরভাবে সেটা খুলে গেল, কতটা নরম হয়েছে, আর একদম পাতলা পাতলা খেতে হয়। তো বন্ধুরা আজকের আমার এই নতুন রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল। একবার হলো এই রকমভাবে ট্রাই করে দেখতে পারেন। সকালের জলখাবার বা রাতের ডিনার সব কিছুর জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল, আর অবশ্যই করে একটা লাইক বা আপনার সুন্দর মতামতটি জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই যে যেখানেই থাকছেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এইটাই প্রার্থনা করছি। টাটা।